এই আয়াতগুলোর মূল বক্তব্য হলো এই কথা আল্লাহ বলতে চাইছে, বান্দা অনেক মানুষ মনে করো তোমরা আখিরাত কেমনে হবে, হাসরের মাঠ কেমনে হবে, কবর থেকে সব উঠবে কেমনে। আল্লাহ তাআলা বলেন এই পুরা পর্বটা, কবর থেকে উঠা, হাসরের মাঠ কায়েম হওয়া, সব কিছু আমি আল্লাহর জন্য ফেরেশতার একটা সিঙ্গার ফুঁক, একটা চিৎকার, ফেরেশতার সিঙ্গা দিয়ে একটা বিকট ধ্বনি, শুধু একটা আওয়াজ হবে তো তৎক্ষণাৎ সব কবরের নিচে যা ছিল উপরে উঠে আসবে, আর তৎক্ষণাৎ হাসরের মাঠ কায়েম। তুমি আমি আল্লাহর জন্য এটা মনে করো না আগে সয়েল টেস্ট করতে হইব, আগে স্যাংশন করতে হইব, বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতে হবে, এরপরে সিদ্ধান্ত হবে, এরপরে হাসরের মাঠ হবে। না বান্দা, এটা আমি আল্লাহর জন্য এক মুহূর্তে আমি আল্লাহর জন্য কি এলো এক। দুই কথা হলো, দ্বিতীয় কথা হলো এখানে আছে তৎক্ষণাৎ যখন হাসরের মাঠ কায়েম হবে, কবর থেকে মানুষ উঠবে, প্রত্যেকটা পাপী, নাফরমান, মুশরিক, বেঈমান, আল্লাহর অবাধ্য, আল্লাহর দুশমন, আল্লাহ বিল্লাহ আখিরাত পরকাল নবী রাসূল কিছুর কদর করে না, এই নাফরমান গুলো হাসরের মাঠে দাঁড়াইয়েই আফসোস করবে আর বলবে, হায় এটা দেখি সত্যি সত্যি হাসরের মাঠ হয়েই গেল, আমি তো মনে করছি হইতো না, আমি তো মনে করছি হুজুর এরকম কত কথাই তো কয়। এটা যখন বলবে হায় আফসোস হাসরের মাঠ তো হয়েই গেল, তখন এই আয়াত শোনাচ্ছি, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে নাফরমান, আজ এটা শুধু হাসরের মাঠ না, তুমি বুঝতে ভুল করছো, এটা শুধু একটা খেলার মাঠ না, এটা এখানে শুধু দাঁড়াইবার জন্য মাঠ না, এখানে একটা প্রদর্শনের মাঠ না, এখানে একটা অনুষ্ঠানের মাঠ না, হাযা ইয়াউমুল ফাসল। আব্বা প্রত্যেক ফেরেশতা বলবে, এই নাফরমান, আজকে এটা পার্থক্যের দিন, পার্থক্যের দিন, এটা হাসরের দিন না, শুধু এটা পার্থক্যের দিন। আজ পার্থক্য হবে ঈমানদার, পার্থক্য হবে বেঈমান, আজ পার্থক্য হবে সেজদাওয়ালা, আজ পার্থক্য হবে সেজদা ছাড়া, আজ পার্থক্য হবে হালাল উপার্জনকারী, আজ পার্থক্য হবে সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারামখোর, আজ পার্থক্য হবে আল্লাহর পবিত্র হালাল জিনিস পান করত, আজ পার্থক্য হবে মদখোর, গাঁজাখোর, গুটখাখোর, আলাদা হবে, আজ পার্থক্য হবে ঈমানদার পর্দানশীল নারী, আজ পার্থক্য হবে বেহায়া চরিত্রহীন লম্পট নারী, আজ পার্থক্য হবে ঈমানদার আর নাফরমানের প্রত্যেক গুনাহ আর প্রত্যেক নেকির পার্থক্য হবে আজকে।